সাততলা বস্তি বা করাইল বস্তিতে প্রত্যেক বছরেই এই ধরনের সমস্যাগুলো ফেস করতে হয় তাদের, এবং এটা মানব সৃষ্ট কিনা আমরা চাই যে কর্তৃপক্ষের একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে এটাকে যাচাই বাছাই করা হোক যে আসলে মানব সৃষ্ট কিনা বা অন্য কোনোভাবে লেগেছে কিনা। কারণ এই যে বস্তিগুলোতে যারা বসবাস করে আসলে তারা আমরা জানি যে খুবই খেটে খাওয়া মানুষ, এবং তারা অনেক ধরনের স্বপ্ন নিয়ে এখানে আসলে স্বপ্নকে লালন করে তারা, কিন্তু বছর শেষে আমরা দেখি তাদের স্বপ্নগুলো পুরো ছাই হয়ে যায়। আমরা আসলে যতটুকু জানতে পেরেছি যে করাইল বস্তিতে যে আগুনের বর্তমান অবস্থা খুবই ভয়াবহ, এবং দমকল কর্মীরা এবং সংশ্লিষ্ট প্রশাসন তারা চেষ্টা করে যাচ্ছে কীভাবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়। সেক্ষেত্রে আমরাও সেই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এটা অবজারভেশনে আসছি যে আসলে কী পরিস্থিতি, এবং আপনারা জানেন যে এই যে সাততলা বস্তি বা করাইল বস্তিতে প্রত্যেক বছরেই এই ধরনের সমস্যাগুলো ফেস করতে হয় তাদের, এবং এটা মানব সৃষ্ট কিনা আমরা চাই যে কর্তৃপক্ষের একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে এটাকে যাচাই বাছাই করা হোক যে আসলে মানব সৃষ্ট কিনা বা অন্য কোনোভাবে লেগেছে কিনা। কারণ এই যে বস্তিগুলোতে যারা বসবাস করে আসলে তারা আমরা জানি যে খুবই খেটে খাওয়া মানুষ, এবং তারা অনেক ধরনের স্বপ্ন নিয়ে এখানে আসলে স্বপ্নকে লালন করে তারা, কিন্তু বছর শেষে আমরা দেখি তাদের স্বপ্নগুলো পুরো ছাই হয়ে যায়। এবং তাদের স্বপ্নই না, শুধুমাত্র তাদের যারা আপকামিং জেনারেশন আছে, বাচ্চা আছে, তারা আপনারা জানেন যে ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান নেই, ভালো কোনো এখানে হসপিটাল নাই, সেক্ষেত্রে তারা চিকিৎসাও ঠিকভাবে পায় না, শিক্ষাও ঠিকভাবে পায় না। সুতরাং আমরা চাই যে এখানে একটি সুষ্ঠু সমাধান হোক। আপনি জানেন যে গত 17 বছর একটি ফ্যাসিস্ট সরকার এদেশ শাসন করেছিল, এবং ফ্যাসিস্ট সরকারের যারা এমপি ছিল তারা কখনোই এই জায়গাগুলোতে ভূরুক্ষেপ দেয় নাই বা তারা আসে নাই। তারা বিএমডাব্লিউতে এসে সংসদে গেছে এবং বিএমডাব্লিউতে গুলশানে গিয়ে 15 তলায় 16 তলায় বসবাস করেছে, কিন্তু করাইল বস্তিতে তারা কখনো এখানে আসে নাই বা চারতলা বস্তিতে তারা যায় নাই। আমরা চাই ইয়ং যারা আছি, যারা স্বৈরাচারকে হটিয়েছি, আপনারা যদি পাশে থাকেন এবং দেশের মানুষ যদি পাশে থাকে, আমরা এদেরকে একটা স্থায়ী সমস্যার সমাধান করতে চাই, যেন তারা স্বপ্ন নিয়ে যে স্বপ্ন এখানে লালন করে ওই স্বপ্নটি তারা নিয়ে দেশে চলে যেতে পারে। সুতরাং আমরা এখানে অবস্থা দেখতে পাচ্ছেন যে আসলে তারা অনেক কান্নাকাটি করতেছে এবং অবস্থা খুবই খারাপ। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই যে করাইল এখানে যারা বসবাস করে তারা যেন ভালোভাবে থাকতে পারেন এবং সুষ্ঠু যাতে একটা সমাধান হয়, আমরা সরকারের কাছে সেই দাবি রাখি।